আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আর্টিকেলস। আর্টিকেলসের বাংলা অর্থ হলো নির্দেশক পদ। আমরা প্রথমে জেনে নেব আর্টিকেলস অর্থাৎ নির্দেশক পদ কখন ব্যবহার করা হয়। দেখো, কোনো ব্যক্তি, প্রাণী বা বিষয়কে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে কিংবা সাধারণভাবে বা বিশেষভাবে বোঝাবার জন্য ইংরেজিতে এ অ্যান, দ্য এই তিনটি বিশেষ ওয়ার্ড ব্যবহার করা হয়। ইংরেজিতে এ অ্যান্ড দ্যকে আর্টিকেল বা নির্দেশক পদ বলা হয়। আচ্ছা, তোমরা এটা নোট করে রাখো বা মনেও রাখতে পারো। আর্টিকেল সাধারণত কমন নাউনের আগে বসে। আর্টিকেল সাধারণত কমন নাউনের আগে বসে, মনে রাখবে। কয়েকটি এক্সাম্পল দেখো। জ্যোতি ইজ আ বয়, জ্যোতি একজন বালক। আরেকটি দেখো, আই হ্যাভ অ্যান আমব্রেলা, আই হ্যাভ অ্যান আমব্রেলা, তোমরা দেখলে আমার একটা ছাতা আছে। নেক্সট, দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু হয় একটি গৃহপালিত জন্তু বা প্রাণী, তাই না? আমি যে সেন্টেন্সগুলি বললাম সেখানে কিন্তু এ অ্যান্ড দ্য এর ব্যবহার দেখানো হয়েছে, এরা আর্টিকেল, মনে রাখবে। এইবার আমরা জেনে নেব কাইন্ডস অফ আর্টিকেল। আর্টিকেলের শ্রেণীবিভাগ। দেখো, আর্টিকেল সাধারণত দুই প্রকার। কি কি? ডেফিনিট, পরবর্তী ইনডেফিনিট, বুঝতেই পারলে। আর ডেফিনিট আর্টিকেল হলো দ্য, আর ইনডেফিনিট আর্টিকেল হলো এ অ্যান, মনে রাখবে তোমরা, ভালো করে দেখো। এইবার দেখো, ইনডেফিনিট আর্টিকেল এ এবং অ্যান দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় না। এ এবং অ্যান দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় না, তাই এ এবং অ্যানকে আমরা ইনডেফিনিট আর্টিকেলস বলি। নেক্সট, এবার জানব কয়েকটি উদাহরণ, দেখে নাও। আ গার্ল একটি বালিকা, আ কাউ একটি গরু, অ্যান এলিফ্যান্ট একটি হাতি, তাই না? অ্যান আমব্রেলা একটি ছাতা। এবার জানব আমরা পরবর্তী ডেফিনিট আর্টিকেল। দেখো, ডেফিনিট আর্টিকেল কাকে বলে? মন দিয়ে শুনবে। নির্দিষ্টভাবে কোনো কিছু বোঝাতে যে আর্টিকেল ব্যবহার করা হয় তাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর ডেফিনিট আর্টিকেলের একটি এক্সাম্পল দা। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানিও। তাহলে আজকের যে টপিকটার উপরে আলোচনা করলাম তোমরা বুঝতেই পেরেছ। আর্টিকেল দুই প্রকার। কি কি? ডেফিনিট আর ইনডেফিনিট, বুঝতেই পেরেছ। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, যেটা আর একবার বলে দিই। কোনো ব্যক্তি, প্রাণী বা বিষয়কে নির্দিষ্ট বা অনির্দিষ্ট কিংবা সাধারণভাবে বা বিশেষভাবে বোঝাবার জন্য ইংরেজিতে এ অ্যান্ড দ্য এই তিনটি বিশেষ ওয়ার্ড ব্যবহার করা হয়। ইংরেজিতে এ অ্যান্ড দ্যকে আর্টিকেল বা নির্দেশক পদ বলে, তোমরা মাথায় রাখবে। আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো।